2025 সাল যদি আমরা মীন রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বিতর্ক করি, তাহলে আমি প্রথমেই বলবো যে মীন রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু যথেষ্ট প্রতিকূল অবস্থার মধ্য দিয়েই 2025 সালের এই তৃতীয় মাসে 15ই মার্চের পর দিয়ে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে প্রতিকূল অবস্থার মধ্য দিয়েই মীন রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু ধাবিত হবে। আপনাকে সর্বকাজে যথেষ্ট সচেতনতা বাড়াতে হবে। আপনি যদি ব্যবসায়িক হন, তাহলে ব্যবসার জায়গাটার অবশ্যই আপনাকে সেখানে নিজেকে বসতে হবে এবং ব্যবসার প্রতি আপনি আরও সুনজর বৃদ্ধি করুন। যদি আপনি স্টুডেন্ট হন, তাহলে আপনি আরও সচেতন হন। আপনাকে আরও পড়াশোনার গতি এবং বাড়াতে বা বৃদ্ধি করতে হবে। মীন রাশির জাতক ও জাতিকাগণ তার কাজকর্মের সচেতনতা এবং আপনার সচেতনতা এবং তীক্ষ্ণ দৃষ্টি বৃদ্ধি বাড়াতে হবে। প্রতিটি বিষয় আপনি সাফল্যতা যে পাবেন না সে কথা আমি বলছি না, যেহেতু সাফল্যতার মাপকাঠিতে মীন রাশি 2025 সালের এই তৃতীয় মাসে তারা কিন্তু একের পর এক সাফল্যতা যদি ব্যাঘাত ঘটে, সেটা আপনার নিজের কারণেই ঘটতে পারে। আপনি অলসতার জন্য আপনাকে কিন্তু নানাভাবে আপনি ঘুমাই থাকলে সে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিটা আপনারই হবে। কারণ মীন রাশির জাতক ও জাতিকাগণের কাজকর্মের সচেতনতা আরও বাড়াতে হবে, পেশাগত জায়গায় আরও তার বৃদ্ধি ঘটাতে হবে। মীন রাশির জাতক ও জাতিকাগণের 2025 সালে মীন রাশির জাতক ও জাতিকাগণের আপনার শনি 7.5 2025 সালে মীন রাশির জাতক জাতিকাগণের শেষ হবে। শনি 7.5 কিন্তু তার শেষ হবে 29শে এপ্রিল। 2022 শুরু হয়েছিল 29শে মার্চ 2025 29শে মার্চ কিন্তু তার শেষ হবে শনি 7.5। এই শনি 7.5 তার কিন্তু 29শে মার্চ শনি পরিবর্তন করবে, মীন রাশিতে প্রবেশ করবে এবং যা শনি 2028 সাল পর্যন্ত কুম্ভ রাশি জাতকদের শনি 7.5 যে প্রভাবটা পর্ব চলছে, তার 7.5 প্রভাব 3রা জুন 2027 সাল পর্যন্ত থাকবে। অতএব আপনার কিন্তু এখন আমরা বিচার বিশ্লেষণ করলে 29শে মার্চ শনি 7.5 তার শেষ হবে। তাহলে মীন রাশিতে কিন্তু শনির একটা প্রভাব দেখা যায়। তবে শনির প্রভাব থাকলেও মীন রাশিকে দেবগুরু বৃহস্পতি যাকে অষ্টপৃষ্ঠে আপদ বিপদে তাকে রাখে, তার কিন্তু অনেক জায়গায় সে সফলতা আপনার বড় ঠাকুরের গুরু যেমন দেবগুরু বৃহস্পতি, সে কারণে হয়তোবা সেরকম একটা ক্ষয়ক্ষতি তার হবে না, কিন্তু তার মানে তাকে কিন্তু কাজকর্ম করতে একটু ব্যাঘাত সৃষ্টি ঘটাবে। ভাব, ঘুমের হারটা বেড়ে যাবে, অলসতার ভাগটা বেড়ে যাবে, খিটখিটের হারটা মীন রাশির জাতক ও জাতিকাগণের বেড়ে যাবে। অতএব মীন রাশির জন্য মীন রাশির জাতকের জন্য সৌভাগ্য নিয়ে আসবে কোন মাসটা, এটাও আমাদের জানা দরকার। মীন রাশির জাতক ও জাতিকাগণের আপনি দেখা যাবে জাতকের 2025 সাল তার এই বছর প্রেম জীবন কিন্তু মিশ্রিত ফল সে পাবে। অর্থাৎ প্রেম জীবনে যে একেবারে তার ভালো যাবে এমনটা কিন্তু নয়। 2025 সালে 25 সাল শুরু আপনার প্রেম জীবনের প্রচুর সুখ বয়ে নিয়ে আসবে। আপনার পরিবারের সাথে প্রচুর মানসম্মত সময় কাটাবে এবং ইতিবাচক ফলটা দিকে আপনি কিন্তু ধাবিত হবেন এবং অনেক যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক দিকে আপনি ভরপুর অবস্থানে থাকবেন। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে আপনি দারুণ সফলতা দেখাতে পারবে
মীন রাশির জাতক ও জাতিকাগণ 2025 সাল নিয়ে যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব তার প্রেম জীবনে কতটা কিন্তু মানে অতি চমৎকার, এই কথাটা কিন্তু আমরা বলতে পারছি না। মীন রাশির জাতক ও জাতিকাগণের নিয়ে যদি আমরা আলাপ এবং আলোচনা করি তাহলে মীন রাশির জাতক ও জাতিকাগণের আর্থিক দিকে 2025 সাল তার কিন্তু শুভ এবং সৌভাগ্য মধ্য দিয়েই 2025 সালের এই তৃতীয় মাস অতিবাহিত করতে পারবে এবং 15ই মার্চের পর তার ইচ্ছা শক্তি পূরণ করতে সক্ষম হবে এবং আপনার মেধা বুদ্ধি সক্ষমতা কিন্তু আপনার বেড়ে যাবে। এর কারণটা হচ্ছে আপনার কিন্তু বিশেষ করে আপনার কিন্তু এই মীন রাশির জাতক ও জাতিকাগণের অনেক সফলতার দিক সে কিন্তু ধাবিত হতে পারবে, কারণ দেবগুরু বৃহস্পতি এবং শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে 29শে মার্চ পর্যন্ত আপনার শনি মানে আপনার সে কিন্তু আপনাকে এই জায়গাগুলো আপনাকে, কারণ শুক্র আপনার মীন ঘরে অবস্থান করছে, সেই ঘরে আপনার শুক্রর উঁচু ঘর কিন্তু আপনার কিন্তু মীন রাশি। এই মীন রাশি ছেড়ে সে যখন আপনার সেখানে কিন্তু রাহু কেতু অবস্থান করবে, যার কারণে আপনার অনেক যে অর্থগুলো আসার কথা ছিল না, যে যোগাযোগগুলো হওয়ার কথা ছিল না মীন রাশির জাতক ও জাতিগণের, সেটাও কিন্তু হবে। এবং তার দ্বাদশ ঘরে শনির একটা গৃহে অধিপতি শনি কিন্তু এই 29 তারিখে কুম্ভ রাশির প্রথম ঘর থেকে মীন ঘরে রাশিতে পরিবর্তন করবে, তার কারণে অর্থনৈতিক কথাবার্তা এবং সঞ্চয়ের জায়গায় প্রভাবিত করবে। আপনার কথাবার্তা একটু সংযত কথাবার্তা আপনার নিজের কারণে অনেক ধরনের ভুলভাল হতে পারে এবং অর্থনৈতিক জায়গায় কিন্তু আপনি একটু চাপগ্রস্ত যে হবেন না, আমি সে কথা বলছি না। এবং আপনি ব্যাংকে সঞ্চয় যেটা আশা করছিলেন সেটা আপনি নাও করতে পারেন, কারণ সেই জায়গায় আপনার ব্যবসা বাণিজ্যের সঠিক অর্থটা যে সময় আপনার সঠিকভাবে পাওয়ার কথা সেটা আপনার মীন রাশির জাতক ও জাতিকাগণ সঠিক সময় নাও পেতে পারে, কারণ রাহু কেতু আপনাকে কিন্তু অনেকটা সময় বিঘ্নিত করবে। তেমনি মঙ্গল কিন্তু আপনার দশম ঘরে গৃহ অধিপতি মঙ্গল এই মাস জুড়ে আপনার পঞ্চম গৃহে সৃজনশীল সন্তানের জায়গায় মিথুন রাশিতে থাকার কারণে মঙ্গল কিন্তু সন্তানদের সঙ্গে অহেতুক বাক বিতর্ক মানে একটু কথা কাটাকাটি জড়িয়ে পড়তে পারেন, সন্তানদের সঙ্গে জীবন সঙ্গিনীর সঙ্গেও জড়িয়ে পড়তে পারেন অহেতুক কোনো বিষয়, যার কারণে সে আপনার উপরে অত্যন্ত রাগ হয়ে সে কিন্তু গৃহ ত্যাগও করতে পারে, এটাও কিন্তু আপনার দেখা যায়। এবং কোনো সন্তানও কিন্তু আপনার গৃহ ত্যাগ করতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকবেন, কারণ আপনার কিন্তু বর্তমান সময়টা যে অতি চমৎকার এমন কথা বলা, আপনি সৌভাগ্যবতী হলেও অতি চমৎকার বলে আপনার ধরা হবে না। কেরিয়ার আপনার অবনতি এবং এই 15ই মার্চের পর কেরিয়ারে প্রথম দিকে কেরিয়ারে একটু অবনতি ঘটতে পারে মার্চ মাসের শুরু থেকে, তবে মে মাসের মাঝামাঝি সময় এর পরিবর্তন বদলে যাবে, আপনার অবস্থানের পরিবর্তন বদলে যাবেন। এই বছরের মানে গড় ফল নিয়ে আপনার কিন্তু এই 2025 সালটায় আপনি যে একেবারে চমৎকার ফল করবেন সে কথাও নয়, আবার খারাপ ফল করবেন সে কথাও নয়। কোনো জায়গায় আপনি একটু মানসিক কষ্ট বা আঘাত পেতে পারেন, আপনার পরিপূর্ণতা অর্জন করতে নাও পারে মীন রাশির জাতক ও জাতিকাগণ। বিশেষ করে 2000 মীন রাশির জাতক ও জাতিকাগণ সহানুভূতিশীল, বিশ্বস্ত, দয়ালু এবং আবেগপ্রবণ এবং মুক্ত হস্তে দান করতে ভালোবাসে এবং খেলাধুলাও এরা পছন্দ করে, খেলাধুলায় এরা কিন্তু অনেক নামও করতে পারে। তবে এরা অত্যন্ত
বিশ্বাসী এবং সুশৃঙ্খল এবং উচ্চবিলাসী হয়ে থাকেন। এরা অত্যন্ত ভোগবিলাসের মধ্যে থাকতে ভালোবাসে মীন রাশির জাতক ও জাতিকাগণ। আপনি একটা জটিল সমস্যা নিয়ে আছেন, আপনি বয়োজ্যেষ্ঠ লোকের বুদ্ধি পরামর্শ নিয়ে একটু চলুন, আপনি সমস্যা থেকে বের হতে পারবেন। মীন রাশির জাতক ও জাতিকাগণ দেবগুরু বৃহস্পতির অধীনে থাকার কারণে জাতক ও জাতিকাগণের অনেক ক্ষেত্রে দারুণ একটা পরিবর্তন তার কিন্তু হবে, সে কথা নয়। মীন রাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে তাদের অগ্রগতি এবং তাদের অগ্রগতি কিন্তু চোখে পড়ার মতো হবে। আপনার মীন রাশির জাতক ও জাতিকাগণের তাদের ভাগ্যের জাতকের আমূল একটা পরিবর্তনও কিন্তু তারা সাধিত করতে পারবে। মীন রাশির জাতক ও জাতিকাগণ তাদের অর্থনৈতিক শিক্ষা সত্যি অতি চমৎকারের দিকে ধাবিত হলেও অনেক জায়গায় তারা যে বিপদ আপত্তির মধ্যে পড়বে না সে কথা নয়। কারণ 2025 সালে দেবগুরু আপনার কয়েকটা রাশির সঞ্চার হওয়ার সঙ্গে সঙ্গে শনি রাহু কেতু সঞ্চারের সঙ্গে সঙ্গে আপনার মীন রাশির জাতকের মধ্যে একটা আমূল পরিবর্তন সাধিত হবে, যা শুভ ফলের দিক ধাবিত হবে। অর্থনৈতিক ট্রানজিট ব্যবসা বাণিজ্য তার কিন্তু বৃদ্ধি ধাবিত হবে। কারণ শনি 2025 সালে 29শে মার্চ মীন রাশিতে প্রবেশ করবে এবং 2027 সালে 3রা জুন পর্যন্ত সেখানে অবস্থান করবে এবং এই সমকালটা তার ধৈর্য শৃঙ্খলা আবেগগত বা আধ্যাত্মিক উন্নতি ও মনোযোগ দেওয়ার মানে তার কিন্তু দিতে হবে এবং নাক চোখ খোলা রেখে তার ব্যবসা বাণিজ্যের প্রতি ব্যবসা বৃদ্ধি করতে হলে ব্যবসা টিকিয়ে রাখতে হলে তার নিজেকে বসতে হবে এবং তীক্ষ্ণ দৃষ্টি দিতে হবে। মিত্রবেশী আপনজন মিত্রবেশী এসে আপনার কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতি করে দিতে পারে। 2025 সালের 14ই মে মিথুন রাশিতে প্রবেশ করবে কিন্তু আপনার শনি এবং বৃদ্ধির যোগ প্রসারের যোগ নানান ধরনের সুযোগ সুবিধাও কিন্তু আপনাকে এনে দেবে দেবগুরু বৃহস্পতি। এবং জাতকের অনেক জায়গায় আপনার মীন রাশির জাতক ও জাতিকাগণের অনেক ক্ষেত্রে তাদের কর্মজীবন অর্থনীতি স্বাস্থ্য তার কিন্তু নিয়ে একটু স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তার বিষয় রয়ে গেছে তার এবং সিদ্ধান্ত শৃঙ্খলা এবং দায়িত্ববোধ কিন্তু আপনার বেড়ে যাবে। বিশেষ করে 29শে মার্চ শনি যখন আপনার ঘরে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে আপনার সিদ্ধান্ত শৃঙ্খলা পরিবর্তন হবে এবং দায়িত্বও কিন্তু আপনার মীন রাশির জাতক ও জাতিকাগণের বেড়ে যাবে। এবং মীন রাশির থেকে যখন শনি মীন রাশিতে সঞ্চার করবে এই সংসার কয়েকটা গ্রহই সঞ্চার করবে, শনিও করবে রাহু কেতুও করবে মীন রাশিতে এবং মীন ঘরে শুক্র অলরেডি অবস্থান করছে। সে ঘরে আপনার দেখা যাবে যে যখন শনির ঘরে রবি সঞ্চার করে এবং বুধ আসে তার একটা প্রভাব মীন রাশির জাতক ও জাতিকাগণের উপরে প্রভাবিত হয়, যার কারণে তার পারিবারিক সুখ সন্তান সুখ অর্থনৈতিক সুখ বৃদ্ধি পেলেও অনেক সময় অর্থনৈতিকভাবে এবং কথা না দিয়ে কথা না রাখা এর মুখেও আপনার মীন রাশির জাতক ও জাতিকাগণ পড়ার ভাগটা কিন্তু দেখা যায়। এবং 2025 সালে তার আর্থিক অবস্থার কীরকম পরিবর্তন শনি ও রাহুর প্রভাবের কারণে আপনার কিন্তু খরচটা বেড়ে যাবে। আপনি সঞ্চয় নাও করতে পারেন, ব্যাংকে যে পরিমাণ অর্থ সঞ্চয় করার কথা ভাবছিলেন সেটা নাও করতে পারেন। এর কারণ শনি ও রাহুর প্রভাবের কারণে খরচের হারটা আপনার যেহেতু দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থানের কারণে আপনার কিন্তু নানাভাবে খরচের হারটা বেড়ে যাবে, ঝুঁকিপূর্ণ কাজের হারটা বেড়ে যাবে এবং বড় বিনিয়োগ করাও ঝুঁকিপূর্ণ কাজে আপনি কিন্তু সফলতাও পাবেন।
এবং বড় ধরনের একটা পরিকল্পনাও আপনার বাস্তবায়নের দিকে ধাবিত হচ্ছে এবং কঠিন একটা সমস্যা থেকে পরিত্রাণও আপনি পাবে আপনার মীন রাশি জাতক ও জাতিকাগণ। এবং মে মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি তার চতুর্থ ঘরে প্রবেশ করবে এবং আপনার সুখ শান্তি বজায় থাকবে। এই সময় সম্পত্তি, বাড়ি, গাড়ি বিনিয়োগ করার সুযোগও কিন্তু আপনি পাবেন এবং বাড়ি সংস্কার করে আপনি নতুন রংচং দিয়ে পুরানো বাড়ি নতুন করে আপনি করার একটা জোরালো যোগ আছে এবং এটা আপনি করতে পারবেন। শনি এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে দীর্ঘমেয়াদী কাজকর্মর দিকে আপনার মীন রাশি জাতক ও জাতিগণ ধাবিত হচ্ছে। 2025 সালে তার অনেক কঠিন কঠিন সমস্যার সমাধান করে জাতক সুখী ভোগবিলাসের দিকেই ধাবিত হতে পারবে মীন রাশি জাতক ও জাতিকাগণ। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।